ঢাকার 7 কলেজকে একীভূত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির এক দফা দাবিতে বৃহস্পতিবার দুপুর 12টার পর থেকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় জড়ো হতে থাকেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এতে পুরোপুরি বন্ধ হয়ে যায় মিরপুর রোডে যান চলাচল। কিছুক্ষণের মধ্যেই বাটা সিগন্যাল, কাটাবন মোড় আর নীলক্ষেত এলাকায় তীব্র যানজট দেখা দেয়। শিক্ষার্থীরা বলছে, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা সড়কে অবস্থান নিয়েছে। জনগণের ভোগান্তি চাই না, আমরা জনগণের মুক্তি দিয়ে, আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি মুক্তি দিয়ে সরকার দ্রুত অধ্যাদেশ জারি করুক। জানুয়ারি দ্বিতীয় সপ্তাহে অধ্যাদেশ দিবে 15 তারিখের ভিতরে, কিন্তু এখনো কাঙ্ক্ষিত ফলাফল দেয়নি। শিক্ষার্থীদের দাবি, বিকেলে উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়ার অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতি কর্তৃক চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে। যেহেতু এই সরকারি উদ্যোগ নিয়েছে আমাদের বিশ্ববিদ্যালয় করার জন্য, আমরা চাচ্ছি যে এই সরকার থাকাকালীন আমাদেরকে বিশ্ববিদ্যালয় করে পূর্ণাঙ্গ অধ্যাদেশ দিয়ে এই 7 কলেজের শিক্ষার্থীদের পূর্ণাঙ্গভাবে মুক্তি দেবে। সাপ লুডুর খেলা খেলতেছে আমাদেরকে, আমরা যাই আন্দোলন করি আমাদেরকে একটা আলু বুঝ দিয়ে দেয়, যেটাকে বলে মোলা ঝুলাই দিয়ে দেয়, অমুক তারিখের মধ্যে আপনাদেরকে এটা দেওয়া হবে। কিন্তু তারপরে আলটিমেটলি আমরা আসি, সান্ত্বনা নিয়ে আসি, আইসা দেখি যে ওই তারিখের মধ্যে আমাদেরকে কোনো ওইরকম ফলাফল দেওয়া হয় না। আমরা আর আশ্বাস পেতে চাচ্ছি না, আমরা এখন ফাইনালি আজকে কালকের মধ্যে অধ্যাদেশ চাচ্ছি। দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা। আজকে বিকেলের ভিতরে অধ্যাদেশ দেওয়ার যদি ঘোষণা না আসে, তাহলে আমাদের এই এই ব্লকেট কর্মসূচি আরো কঠোর থেকে কঠোরতর হবে। 13 তারিখ রাত্রে তারা যেই নোটিশটা জারি করেছিলেন, এখানে প্রচুর হতাশাজনক বার্তা ছিল। আজকের মধ্যে যদি আমাদের অধ্যাদেশ জারি না করা হয়, কালকেই আমরা হয়তো শিক্ষা ভবন অথবা যমুনা ঘেরাও করতে পারি। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা।